শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মজয়ন্তীতে রাজ্য জুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইকো পার্ক শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী দিলীপ ঘোষ। বিজেপি সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ স্মরণে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোমবার সকালেও বারুইপুরে পরিস্থিতি থমথমে। ১৬৩ ধারা জারি করা হয়েছে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায়। ভারতীয় ন্যায় সংহিতার এই ধারা অনুসারে ৩ থানা এলাকায় ৫ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। সকাল থেকে চলছে টহলদারি। বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন ও খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৩, আটক আরও ৩ অভিযুক্ত। সিট গঠন করে শুরু করা হয়েছে তদন্ত। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছে এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা 3 তৃণমূল সাংসদের। এবার সেই 3 খালি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। আগামী 24শে জুলাই রাজ্যসভার ওই 3 আসনে উপনির্বাচন হবে। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন 3 তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা 3 আইপিএস আধিকারিক অভিষেক গুপ্তা, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের সাসপেনশনে মেয়াদ আরও খানিকটা বাড়ানো হলো। আরও 120 দিন ওই 3 আধিকারিককে নিলম্বিত থাকতে হবে। আরজিকরের ঘটনার সময় তাদের ভূমিকা কী ছিল খতিয়ে দেখা হচ্ছে। এর আগে 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। একটানা মুষলধার বৃষ্টি, বেহাল মহারাষ্ট্রের একাধিক জেলা। প্রবল বৃষ্টির কারণে সোমবার সকালে পুনেতে নামে ভয়াবহ ধস। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুনের মাভাল তালুকার পাটান গ্রামে পাহাড় থেকে আচমকা হুড়মুড়িয়ে নামে ধস। প্রচুর পাথর কাদা গড়িয়ে আছড়ে পড়ে একাধিক বাড়ির ওপরে। বন্ধ মুম্বাইগামী রাস্তাও।